আসসালামু আলাইকুম। হিটটেক প্রো চ্যানেলের সাথে আছি আমি মোফাজ্জল হোসাইন। আপনাদের সবাইকে স্বাগতম হিটটেক প্রো চ্যানেলের। আপনারা যারা ফেসবুক অ্যাড ম্যানেজার নিয়ে দুশ্চিন্তায় প্রকাশ করছেন বা দুশ্চিন্তায় ভুগতেছেন, তাদের জন্য আমি নিয়ে এসেছি আপনাদের সঠিকভাবে নিজেকে উপস্থাপন করার জন্য এই অ্যাড ম্যানেজারের টিপস অ্যান্ড ট্রিক্স। তো আপনারা কিভাবে খুব সহজেই সেই অ্যাড ম্যানেজারটাকে সঠিকভাবে সমাধান করে নিজের মার্কেটিংটাকে গ্রো আপ করে নিজের মাধ্যমটাকে আরও অ্যাডভান্স করে নেবেন। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করছি আপনাদেরকে সঠিকভাবে বুঝিয়ে এবং সঠিকভাবে উপস্থাপন করে বলার জন্য। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো প্রথম অবস্থায় আমি আমার ফেসবুকে চলে এলাম। ফেসবুকে আসার পর আপনারা অবশ্যই জানেন যে অ্যাড ম্যানেজারের ট্রাফিকটা থাকে আমাদের এখানের অপশনের মধ্যে, অথবা আপনি চাইলে নতুন একটা ট্যাব নিয়ে আপনি চাইলে এখান থেকে কাজ করে আপনি গ্রো আপ করতে পারেন। তো আমি অ্যাড ম্যানেজার আছে, আমি অ্যাড ম্যানেজারে প্রবেশ করে গেলাম। তো অ্যাড ম্যানেজারে একটু লোডিং নিচ্ছে, লোডিংটা হোক আমার, কারণ এই অ্যাড ম্যানেজারটা টোটালি আমার ডিজেবল। তো টোটালি ডিজেবল যেহেতু হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে এখন আমি কি করব? অবভিয়াসলি এটাকে অ্যানাবল করতে গেলে ফেসবুকের কাছে নোটিফাই করতে হবে, এবং ফেসবুক যদি আমাকে পারমিশন দেয় তাহলে সেই কাজটা আমি করতে পারবো, এছাড়া করা পসিবল না। তো সেক্ষেত্রে আমি কিভাবে সেটাকে অ্যাপ্লাই করব এবং কিভাবে সেটা সমাধান করব, সেটা আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাচ্ছি। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনারা হতে পারে কোনো একটা মাধ্যম আপনারা এখান থেকে মিস করতে পারেন, সেক্ষেত্রে আপনারা নাও বুঝতে পারেন। তো সেটার জন্য আমি বলবো আপনারা ধৈর্য সহকারে দেখে আপনারা অবশ্যই প্রপারলি শিখে নেন বিষয়টা। তো এখান থেকে সি ডিটেলসে চলে যাব। সি ডিটেলসে যাওয়ার পর সিস্টেম আপনারা এখানে কোয়ালিটি আগে দেখে নিতে হবে, কারণ আপনার যদি অ্যাকাউন্টের কোয়ালিটি যদি ঠিক না থাকে, মানে অ্যাকাউন্টের কোয়ালিটি যদি আপনার ঠিক না থাকে, সেক্ষেত্রে অবভিয়াসলি আপনাকে রিভিউ দিয়ে তারপরে কাজ করতে হবে। যেহেতু আমার অ্যাকাউন্টের কোয়ালিটি ঠিক নেই, আমার এই অ্যাকাউন্টের সাথে বা অ্যাড ম্যানেজারের সাথে অনেকগুলি পেজ সাজেস্ট আছে, যে পেজগুলি অনেক প্রবলেমের সাথে জড়িত। যাই হোক, আমি এখান থেকে এখন কিভাবে আপনারা এই অ্যাকাউন্টটাকে ঠিক করবেন সেটার আবেদন করার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনারা এখানে দেখবেন একটা রিকোয়েস্ট বাটন চলে আসবে। রিকোয়েস্ট বাটনটা যখন চলে আসবে, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে করবেন সেটা আমি এখন বলছি। রিকোয়েস্ট রিভিউয়ে চলে যাবেন। রিকোয়েস্ট রিভিউ যাওয়ার পর সরাসরি এখানে আপনাদের যে ডকুমেন্টারি, এখানে আমার ডকুমেন্টারি কী কী চাচ্ছে দেখেন। অ্যাকাউন্ট অ্যাডমিন নেম চাচ্ছে, অ্যাকাউন্ট অ্যাডমিন ইমেল চাচ্ছে, আবার এটাকে আমার অ্যাকাউন্ট কিনা, তারপরে এখানে নোটিফাই হিসেবে কিছু একটা দিতে বলছে, নোটেড হিসেবে। তো সেক্ষেত্রে আমি আমার এই যে ডকুমেন্টগুলি দিচ্ছি, তো এই ডকুমেন্টগুলি দেওয়ার মানেটা যে আমার এই অ্যাড অ্যাকাউন্টটাকে ঠিক করার একটা পসিবিলিটি থাকবে। ওরা সময় নিয়ে থাকে অনেকে বলে যে কমেন্টে বলেছেন বা মেসেঞ্জারে বলেছেন আমাকে যে ভাইয়া আমার আসলেই আমি রিভিউ করে দিয়েছি, কিন্তু আসলে আমার এখান থেকে তেমন সময় নিয়ে আমাকে রিপ্লাই দিচ্ছে না। তো আসলেই এখানে ফেসবুক একটা সময় নিয়ে থাকে। সর্বপ্রথম যে সময়টা নিয়ে থাকে সেটা 24 আওয়ার্স। যদি 24 আওয়ার্সের ভিতরে না দেয় তাহলে 72 আওয়ার্স। তারপরে যদি না দেয়, সেক্ষেত্রে যেটা করে আপনাদের 7 দিন সময় নিয়ে থাকে। তো 7 দিন সময় নিয়ে থাকে মানে বুঝে নিতে বিষয়টা অনেক লং টাইম সময় নিয়ে থাকে। তো ধৈর্য হারা হওয়ার কিছুই নেই। তো আমি আমার অ্যাডমিন নামটা এখানে প্রবেশ করাচ্ছি। আমার এখানে আবেদন সিস্টেমটা আগে আমি লিখে রাখছিলাম, তার জন্য এখানে শো আপ করছে। তারপর ইমেলটা আমি দিয়ে দিলাম। তারপর অবভিয়াসলি এটা আমার অ্যাকাউন্ট, এটা অন্য কারো অ্যাকাউন্ট না। তো তার জন্য কি করব, আমি অ্যাসে প্রবেশ করে দেব। অ্যাসে প্রবেশ করার পর সিস্টেম দেখেন এখানে সিলেক্ট অ্যাড অ্যাকাউন্ট, আমার অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে। সো আমার যেটা পার্সোনাল নিজের অ্যাকাউন্ট সেটা আমি এখানে দিয়ে দিলাম, এবং সেখান থেকে আমি অবশ্যই কি লিখব, এই লেখাটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন যে লেখাটা আসলে কি লিখতে হবে। লেখাটা যে কাজটা করতে হবে, অবভিয়াসলি আমার অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল হয়েছে। জাস্ট কি আমার অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়েছে, নট অফ অন্য কিছু হয়েছে। ডিজেবল হওয়ার রিজনটা আমি জানি না। তো জানি না বলতে গেলে এখানে লিখতে হবে যে আমি যেটা কাজটা করব আর কি, সেটা একটু দেখেন। আই নিড হেল্প, কমা দিয়ে তারপর কাজ করতে হবে আই অ্যাম রিয়েল কাস্টমার, সো সলভ মাই অ্যাড অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট, সরি আমারটা বিজনেস অ্যাকাউন্ট, যেহেতু মাই অ্যাড সলভ মাই বিজনেস নেস অ্যাকাউন্ট। তো এই যে কথাটা আমি লিখে দিলাম, এই কথাটাই আপনাদের জন্য
গুরুত্বপূর্ণ একটা টপিক হয়ে দাঁড়িয়েছে। তো এটা হচ্ছে আপাততর জন্য আপনারা একটু শিখে নিলেন। এবং বেসিক্যালি হচ্ছে এখন আমি কি করব, অবভিয়াসলি আমি এখন সেন্ড করে দেব। দেখেন আমি সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর এইখানে যে একটা নোটিফাই দেখাবে, দেখেন আমার এখানে সাবমিট করে দিয়ে বলেছে যে আমি সাবমিট করে দিয়েছি, ফর্ম সাবমিটেড সাকসেসফুলি। তাহলে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং ফেসবুক, ইউ শুড রিসিভ ইমেল রেসপন্সলি শর্টলি। মানে আমাকে কি বলছে, এই যে আমি ইমেলটা যখন দিয়েছিলাম, আপনারা দেখেন এইখানে যখন আমি নোটিফাই করি তখন আমি যে ইমেলটা দিয়েছিলাম সেই ইমেলে আমাকে একটা নোটিফাই করবে এবং নোটিফাই করে জানিয়ে দিবে 72 ঘন্টা বা 24 ঘন্টা বা 48 ঘন্টা বা 7 ডেজের মধ্যে জানিয়ে দিবে। সো এই হচ্ছে টপিকের একটা নির্দিষ্ট বার্তা। আমি আশা করছি আপনাদেরকে সঠিকভাবে অ্যাপ্লাই করার সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাতে পেরেছি। অবভিয়াসলি আরেকটা কাজ করতে পারেন, যদি আপনাদের কোনো এনআইডির ডকুমেন্ট চাই সেক্ষেত্রে আপনারা কীভাবে দিতে হবে সেই ডকুমেন্টটা দেখানোর জন্য আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে এইখানে গিয়ে আপনারা নিজের কাজটা করে আসতে পারেন। এই যে দেখেন ভিডিওটা, এই ভিডিওটা আপনারা চাইলে অ্যাড ম্যানেজারটা রেস্ট্রিক্টেড থেকে কীভাবে সমাধান করবেন এটা দেখে আসতে পারেন, অথবা আমাকে এই ভিডিওর মধ্যে কমেন্ট করে আপনার পর্যাপ্ত পরিমাণে সময় ব্যয় করে আপনি আপনার জেনে নিতে পারেন এবং প্রপারলি সেটা কাজ করতে পারেন। আরেকটা শেষের কথা হচ্ছে, আপনারা যদি কেউ পেজের প্রমোট নিতে চান বা হচ্ছে লাইক আপনাদের বাড়াতে চান, ফলোয়ার বাড়াতে চান, সেক্ষেত্রে আমি আপনাদেরকে ফ্রিতে প্রমোট করে দিব। এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন ওপেন করে আমাকে আমার ফেসবুক ইনবক্সে আমাকে দেখা গেল যে স্ক্রিনশট দিতে হবে। দেন আপনার পেজের জন্য যতটুকু সাবস্ক্রাইব মানে যতটুকু লাইক কমেন্ট আপনারা প্রয়োজন হয়ে থাকে একটা পেজকে পরিচিত করানোর জন্য, ঠিক ততটুকু আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করছি সবাই, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।